আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে গভীর সংশয় মার্কিনীরা। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প। চুক্তি না হলে হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত মার্কিন বাহিনী। ইরান অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, দাবি ট্রাম্পের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে গভীর সংশয়ে মার্কিনীরাই। ইরানের সঙ্গে যুদ্ধ এবং পোপ লিউ ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে খোদ মার্কিনীদের মধ্যেই গভীর সংশয় তৈরি হয়েছে বলে রয়টার্স ও ইপসসের সাম্প্রতিক এক জনমত জরিপে উঠে এসেছে। সোমবার ২১ এপ্রিল শেষ হওয়া ৬ দিনব্যাপী এই জরিপে উঠে এসেছে ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে তার মেয়াদের সর্বনিম্ন ৩৬% নেমে এসেছে, যেখানে ৬২% মার্কিনী তার কর্মকাণ্ডের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নেওয়ার পরপরই ট্রাম্পের জনপ্রিয়তা ছিল ৪৭%, যা এখন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। জরিপে অংশগ্রহণকারী অর্ধেকেরও বেশি মার্কিনী মনে করেন গত এক বছরে ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা বা বুদ্ধিবৃত্তিক সক্ষমতা আগের চেয়ে খারাপ হয়েছে। এমনকি রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যেও এ নিয়ে বিভক্তি দেখা দিয়েছে। প্রায় ৪৬% রিপাবলিকান ট্রাম্পকে শান্ত মেজাজের মানুষ হিসেবে মানতে নারাজ। অন্যদিকে মাত্র ২৬% সাধারণ নাগরিক তাকে ধৈর্যশীল বলে মনে করেন। সম্প্রতি ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি এবং ইরানের যুদ্ধ নিয়ে সমালোচনা করায় পোপ লিওকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার বিষয়টি সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। পোপের প্রতি যেখানে ৬০% মার্কিনীর ইতিবাচক ধারণা রয়েছে, সেখানে ট্রাম্পের ক্ষেত্রে তা মাত্র ৩৬%। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ ক্ষমতার উপর মানুষের আস্থা মাত্র ২৬% ঠেকেছে। জরিপে দেখা গেছে মাত্র ২৫% মার্কিনী বিশ্বাস করেন যে ইরানের উপর হামলা আমেরিকাকে নিরাপদ করবে। এছাড়া ন্যাটোর মতো আন্তর্জাতিক জোট থেকে বেরিয়ে যাওয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছেন, তাতেও সাধারণ মানুষের সমর্থন নেই বললেই চলে। মাত্র ১৬%। চুক্তি না হলে হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কোনো নতুন সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে মার্কিন সামরিক বাহিনী পুনরায় হামলা শুরু করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। মঙ্গলবার ২১ এপ্রিল সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান যুদ্ধবিরতির সময়কালকে যুক্তরাষ্ট্র তার সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পুনরায় মজুত করার কাজে ব্যবহার করেছে। ট্রাম্পের মতে মার্কিন বাহিনী এখন যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে মুখিয়ে আছে। সাক্ষাৎকারে নিজের সামরিক প্রস্তুতি নিয়ে দম্ভক্তি করে ট্রাম্প বলেন, মার্কিন অস্ত্রাগার এখন কানায় কানায় পূর্ণ। প্রচুর পরিমাণে গোলাবারুদ সহ প্রয়োজনীয় সব যুদ্ধের সরঞ্জাম মজুত করা হয়েছে এবং তার নির্দেশ পাওয়া মাত্রই ইরানকে লক্ষ্য করে আক্রমণ শুরু করতে মার্কিন সেনাবাহিনী প্রস্তুত। ট্রাম্প আরও মন্তব্য করেন যে যুক্তরাষ্ট্র যেমন এই বিরতির সুযোগে নিজেদের শক্তি বাড়িয়েছে, ইরানও হয়তো সামান্য কিছু প্রস্তুতি নিয়েছে, তবে মার্কিন শক্তির সামনে তা নগণ্য। মূলত কোনো বড় ধরনের চুক্তিতে ইরান রাজি না হলে ডোনাল্ড ট্রাম্প যে আবারও সরাসরি সামরিক সংঘাতের পথে হাঁটবেন, এই বক্তব্যের মাধ্যমে তিনি সেই ইঙ্গিতই স্পষ্ট করে দিয়েছেন। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। তিনি বলেছেন, ইরানের নেতারা একটি প্রস্তাব না দেওয়া পর্যন্ত মার্কিন সেনাবাহিনী হামলা করবে না, তবে ইরানের বন্দরে নৌ অবরোধ চলতে থাকবে। মঙ্গলবার ট্রাম্প এই ঘোষণা দেন। যুদ্ধবিরতি বুধবার শেষ হওয়ার কথা ছিল। পাকিস্তানের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ট্রাম্প জানান। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, আমি তাই আমাদের সেনাবাহিনীকে অবরোধ চালিয়ে যেতে এবং সব দিক থেকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছি। তাদের প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা শেষ হওয়া পর্যন্ত যে কোনো উপায়ে যুদ্ধবিরতি বাড়ানো হবে। কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকায় এই যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বলে মনে করা হচ্ছে। ইরান অসংখ্যবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, দাবি ট্রাম্পের।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে অভিযোগ করেছেন যে ইরান অসংখ্যবার যুদ্ধবিরতির নিয়ম ভেঙেছে। তবে ইরান ঠিক কী নিয়ম ভেঙেছে সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি। ট্রাম্পের এই মন্তব্যের কারণে মঙ্গলবার ২১শে এপ্রিল পাকিস্তানে দুই দেশের মধ্যে হবার কথা থাকা শান্তি আলোচনা নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর আগে ট্রাম্প বলেছিলেন ইরান সমুদ্রপথে চলাচলকারী জাহাজে গুলি চালিয়েছে, যা চুক্তির বিরোধী। অন্যদিকে ইরান এই অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি করেছে যুক্তরাষ্ট্র সমুদ্রপথ আটকে রেখে চুক্তির নিয়ম লঙ্ঘন করছে। ট্রাম্প অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন যতদিন না একটি নতুন ও বড় চুক্তি হচ্ছে ততদিন ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের এই অবরোধ চলতে থাকবে। দুই দেশের এই পাল্টাপাল্টি দোষারোপে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।